হ্যালো ফ্রেন্ডস। সো আজকে আমরা মূলত কথা বলবো হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপুল বাই ডেল কার্নেগি, এই বইটা সম্পর্কে। সো এই বইটাতে মূলত লেখক যে জিনিসটার উপর অনেক বেশি ফোকাস করেছেন সেই বিষয়টা আমাদের বাস্তব জীবনে প্রতিটা ক্ষেত্রে, সেটা হতে পারে আপনার চাকরি, বিজনেস অথবা যে কোনো ইন্ডিভিজুয়ালস লাইক একটা প্লেয়ার, একটা টিচার বা যে কোনো প্রফেশনাল পিপুলের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট একটা বিষয়। সেটা হচ্ছে যে কমিউনিকেশন স্কিল। অর্থাৎ আমাদের এই যে কোনো কাজে যদি আমরা মানুষের প্রিয় বা সেই ক্ষেত্রে সেই মানুষের অথবা সেই টিম অথবা একটা অর্গানাইজেশন বা একটা কোম্পানির সবার শ্রদ্ধার বা প্রিয় পাত্র হতে চাই, তাহলে আমাদেরকে এই স্কিলটা গেইন করা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ ধরেন আপনি যে কোনো বিষয়ে আপনার মতামত বা আপনার কোনো চিন্তাধারা যদি প্রকাশ করতে চান এবং সেটা যদি সকলে প্রাধান্য দিবে তখনই যখন তারা আপনাকে একটা বিষয়ে অভিজ্ঞ এবং অনেক বেশি ভালো মনে করবে। সো এটার জন্য আপনাকে আগে তাদের আস্থা বা বিশ্বাস অর্জন করতে হবে। এজন্য আপনার কমিউনিকেশন স্কিলই আপনাকে অনেক বেশি এগিয়ে রাখবে। যেমন একজন শিক্ষক সকল ছাত্রের কাছে তখনই প্রিয় হয়ে ওঠে যখন তার কমিউনিকেশন স্কিলের মাধ্যমে সে তার ছাত্রদের কাছে তার পড়াশোনা এবং তার সকল কিছু সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারে। একটা টিমের ক্যাপ্টেন সেই টিমে তখনই তার মানে টিমের সকলের প্রিয় পাত্র হয়ে তাকে সেই টিমের ভালো পারফরমেন্স আনতে পারে যখন সে সকলের আস্থা অর্জন করতে পারে। তো এই কমিউনিকেশন স্কিল বাড়ানোর জন্য ডেল কার্নেগি 4টা পয়েন্ট সম্পর্কে বইয়ে বলেছেন। তো 4টা পয়েন্ট নিয়ে আমি প্রথমে কথা বলবো। সো ফার্স্ট পয়েন্টটা হচ্ছে যে আপনার সকলের আস্থা অর্জনের জন্য আগে আপনাকে বুঝতে হবে যে আপনি যাদের সাথে কথা বলছেন তাদের প্রিয় বিষয়গুলো কী, বা তাদের পছন্দের জিনিসগুলো সম্পর্কে আপনি যদি তাদের সাথে আলোচনা করতে পারেন বা তাদের সাথে গল্প করতে পারেন সে বিষয়ে, বা সে যখন কোনো কিছু নিয়ে আলোচনা করছে তখন তার বিষয়টা প্রথমে খুব সুন্দরভাবে শোনা, খুব গুড লিসেনার হওয়া, তাহলে আপনি দেখবেন যে খুব সহজেই অন্যের প্রিয় হতে পারবেন বা অন্য আপনার উপর খুব স্বাভাবিকভাবে বিশ্বাস বা আস্থা রাখবে। সো দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে যে আপনি কোনো বিষয়ে কারোর সাথে অযথা তর্কে জড়ানো যাবে না। অর্থাৎ আপনার যেখানে মনে হচ্ছে যে সে আসলে জিনিসটা সম্পর্কে নিজের মতামত দিতে চাচ্ছে, তখন সেখানে শুধু শুধু অযথা তর্ক করে তার মতের বিরুদ্ধে যাওয়ার কোনো দরকার নেই। অর্থাৎ আপনাকে চেষ্টা করতে হবে সে যেটা বলছে সেটা যদি সে ঠিক নাও হয় তবুও আপনি তাকে সুন্দরভাবে বোঝাতে পারেন অথবা তাকে বলতে পারেন যে এই জিনিসটা হয়তো এইভাবে হতে পারতো, কিন্তু পুরোপুরি তার বিরুদ্ধে গিয়ে তার মতের অযথা তার সাথে তর্ক করানোর কোনো দরকার নেই। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে যে আপনার সকল ক্ষেত্রে জয়ী হইতে হবে এরকম কোনো কথা না। অর্থাৎ আপনি একটা উইন উইন সিচুয়েশন বা কারোর সাথে মিউচুয়ালিজমের মাধ্যমে যে কোনো কিছু অর্জন করতে পারেন। সে তাকে যদি আপনি সুন্দরভাবে জিনিসটা গুছিয়ে বলেন বা সে যা যে পছন্দ করে সেই বিষয়ে আপনি তাকে সুন্দর ধারণা দেন, তাহলে দেখবেন সে আপনাকে সবার প্রিয়